তিথির সাথে জাহের আলভির প্রেম না। জাহের আলভি আমার বন্ধু, জাহের আলভি আমার ভালো বন্ধু। জাহের আলভির সঙ্গে আমার প্রেমের কিংবা উল্টাপাল্টা কোনো লটর পটর সম্পর্ক নেই। স্টেট লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে পরিষ্কার করলেন জাতির উদ্দেশ্যে আমাদের জাতীয় এখন টক অফ দ্য টাউন তিথি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। জাহের আলভির সঙ্গে আমার কোনো রিলেশন নাই। জাহের আলভির সঙ্গে আমার ভালো একটা বন্ধুত্ব। জাহের আলভির সঙ্গে দুর্দান্ত একটা রিলেশন, কাজের ক্ষেত্রে যেটা হয় সেটাই কিন্তু আমি মেনটেন করছি। হাউ ফানি, কেয়া সিন, মিস্টার সিনহ্যান সিনহি, কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছো তোমরা সবাই? ভিডিওটা একটু শেয়ার দাও, দেখি কিছু কি করতে পারি এই ভিডিওতে। প্রথম কথা হচ্ছে, আপনাদের যারা ভাই তিথি ভাই, আপনারা ভাই বলে সম্বোধন করতেছে ভাই, পুরা দেশ জানে, গোটা মিডিয়া জানে, আপনাদের সব ইউনিটে কাজ করছেন সকলে জানে আপনার সঙ্গে তার সঙ্গে প্রেমের সম্পর্ক। আপনি তার গার্লফ্রেন্ড, সে আপনার বয়ফ্রেন্ড। অথচ আজকে কি সুন্দর করে কাপড় মাথায় দিয়ে আপনারা রীতিমতো বলতেছেন যে আলভির সঙ্গে আমার দুর্দান্ত একটা কো আর্টিস্ট কিংবা এজ এ গুড রিলেশন, মানে বন্ধুত্বের সম্পর্ক। সো বন্ধুত্বের সম্পর্ক হলে আপনাদের এই যে একজন সহকারী নায়িকা ছিল মানুষই, সে কেন বললো দরজা লক? ঘটনা কিন্তু মানে আপনিও যে মিথ্যা কথা বলতেছেন চরম লেভেলের, ঘটনা কি সেটা কিন্তু বলতেছেন না, শুধু শুধু কথা বাড়াচ্ছেন, শুধু শুধু নিজেরাই নিজেদের ঝামেলায় পড়ে যাচ্ছেন, শুধু শুধু নিজেরাই নিজেদের পাথর হাতে পা দিচ্ছেন। কেন করতেছেন এটা? কি দরকার আসলে? যে মানুষটা চলে গেছে সে তো আর ফিরে আসবে না, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, আসবে? এই যে আপনাদের লড়র বড়রের যন্ত্রণায়, এই যে আপনাদের সৌরভ যে ছেলেটা, আপনার ভালো বন্ধু আলবি সাহেবের যে ব্যক্তিগত অ্যাডমিন কিংবা সহকারী, সেও তো বললো যে আপনার সাথে তার সম্পর্ক ছিল, রিলেশন আছে। সে কি মিথ্যা কথা বলতেছে? সে তো ব্যক্তিগত মানুষ। ইভেন 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 আপনার ভালো বন্ধু আলবি সাহেবের একটা রেকর্ড ভাইরাল হয়েছে কালকে মনে হয়, সেখানে স্পষ্ট বলে দিছে তার ওই আপনাদের সহকারী ভাই সৌরভকে, যে সৌরভ, যদি ইকরা ফোন দেয় বলবি আমি আউটডোরে, স্যার আউটডোরে, আমি ইনডোরে। স্যার আউটডোরে কেন 11টার পরে? বন্ডামি আর নষ্টামি আমরা বুঝি না? ভাত মাছ আমরা খাই না নাকি? যারা পরকিয়া করেন ভালো হয়ে যান, এই বিচারটা ভালোই হবে, খারাপ হবে না। আর আমার কথা হচ্ছে যে এই মেয়ের এগেনস্টে তো মামলা হয়েছে, তাহলে এই মেয়েকে অ্যারেস্ট করতেছে না কেন? এই মেয়েকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আমি বুঝলাম না আসলে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। ঘটনাটা কি? সমস্যাটা আসলে কোথায়? সমস্যা হচ্ছে এখানেই, মামলা তদন্তাধীন অবস্থায় আছে। যখনই তদন্ত ফাইনাল হবে তখন ডেফিনেটলি তাকে অ্যারেস্ট করা হবে, ডেফিনেটলি অ্যারেস্ট করা হবে। সেও পার পাবে না তো, কারণ যেহেতু তাকে নিয়েই বারবার ঘটনাগুলো হচ্ছে তিথির সঙ্গেই ঘটতেছে, তিথিকেই মিন করে ঘটনা ঘটতেছে। এটা তো খুব দুর্ধর্ষ একটা ঘটনা, ভয়াবহ ঘটনা এটা। সো এটাকে যত বেশি প্রাধান্য দিবেন, যত বেশি প্রশ্রয় দিবেন, তত বেশি এটা বাধা কারণ হবে। কি হয়েছে এখনো সময় আছে, খুইলা বলেন। এরকম মানে লেতায় কথা বললে মানুষ আপনার মিথ্যা কথা বলেন। আপনি একটা মিথ্যাবাদী, ওই আপনার ভালো বন্ধু কো আর্টিস্ট আলবি সাহেব, সেও একটা মিথ্যাবাদী। একটা লোক চলে গেছে দুনিয়া থেকে, কি হয়েছে সেটা বলেন না, মানুষ জানতে চায়, সেটা স্পষ্ট ক্লিয়ার করেন। এখানে তো লুকোচুরি করার কিছু নাই। যাই হোক, তারা ক্লিয়ার করলে করুক, না করলে নাই, বাট এই ঘটনা হয়তো আর কয়েকদিন চলবে। আপনাদেরকে আমিও কদিন জ্বালাবো। ভালো থাকবেন।